মা মানে হচ্ছে নির্ভরতার জায়গা, আশ্রয়ের জায়গা। মেয়েদেরকে কিছু করতে না দেয়া এই লাইনের এই সেক্টরের মানুষ আমি না। আমার মা নিজেও একটা রেসিং হর্স। আমার ফ্যামিলি হচ্ছে নিজেরটা নিজে করো, নিজের শখগুলো নিজে পূরণ করো। আমি আমার জীবনে কারো কাছে এক টাকা চাইনি। আমি চাই আমার বাচ্চারাও সেম থিং করুক। আমার মনে হয় যে আমরা অনেক বেশি স্ট্রিক্ট। মা মানে হচ্ছে নির্ভরতার জায়গা, আশ্রয়ের জায়গা। আমার কাছে মনে হয় যে একটা সন্তান যে কোনো মোমেন্টে হয় না, যে কোনো বিপদে আমরা মা উচ্চারণ করে ফেলি, ফিল করি যে আমার মা এখানে থাকলে আমি সেফ থাকতাম, বা আমার মাই পারে আমাকে এখান থেকে বাঁচাতে। তো এই যে আশ্রয়ের জায়গাটা, এই যে নির্ভরতার জায়গাটা, এটাই আমার কাছে মা মনে হয়। আমার ফ্যামিলিটা একদমই এই টাইপের না যে বাধা দেয়া, মেয়েদেরকে কিছু করতে না দেয়া। এই যে মেয়েদেরকে কিছু করতে না দেয়া এই লাইনের এই সেক্টরের মানুষ আমি না। আমি হচ্ছে সেই সেক্টরের মানুষ যে আমার মা নিজেও একটা রেসিং হর্স, আর আমার মা চেয়েছে আমরাও সেরকম হই, যে আমরা রেসিং হর্সের মতোই আমরা দৌড়াবো সারাক্ষণ। আমরা আমাদের কাজটা নিজের মতো করব, কারো ডিপেন্ড করব না। ম্যাক্সিমাম দেখা যায় যে যারা বলে যে ফ্যামিলি থেকে বাধা দেয়া বা মা বাধা দিয়েছে, ফ্যামিলি বাধা দিয়েছে কোনো কিছু করতে চাওয়ার ব্যাপারটা, আমার মনে হয় সেই সব ফ্যামিলির হয়তো মোটিভটা হচ্ছে যে একটা মেয়ে মানে হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে তার লাইফ লিড করবে, অন্যের কাছে তার চাওয়াটা চাইবে, অন্যের কাছে তার আবদারগুলো করবে। বাট আমার ফ্যামিলিটা একদমই সেই টাইপের ফ্যামিলি না। আমার ফ্যামিলি হচ্ছে নিজেরটা নিজে করো, নিজের শখগুলো নিজে পূরণ করো, নিজের চাহিদা নিজে পূরণ করো, পারলে আরেকজনেরটা করো। সেই ফ্যামিলি থেকেই আমি এসেছি এবং আমিও চাই আমার বাচ্চারাও তাই হোক, তারা কারো উপর ডিপেন্ড না করুক। যেমন আমি আমার লাইফে আমি বলতে পারি যে আমি আমার জীবনে কারো কাছে এক টাকা চাইনি, ইভেন আমার মায়ের কাছেও না। মানে খুব ছোট বয়সে আমার মা আমাদের টিউশন ফি, স্কুলের বেতন, স্যারের বেতন এগুলো দিয়েছে, কিন্তু সেটা হয়তো সময় হয়েছে মা দিয়ে দিয়েছে, কিন্তু কোনোদিন এরকম হয়নি যে আমি চেয়ে নিয়েছি কেউ আমাকে আমার প্রয়োজনটা ফুলফিল করবে। এটা আমার জীবনে আমি এখনো পর্যন্ত আমি এটা চাইনি, বা এটা আমার মেন্টাল সেটআপটা এটা না। আমার সবসময় মনে হয়েছে আমি করতে চাই, আমি আমার শখগুলো, আমি আমার ইচ্ছাগুলো, আমি আমার প্রয়োজনগুলো মিটমাট করতে চাই, ফুলফিল করতে চাই। এই যোগ্যতাটা আমি অর্জন করতে চাই এবং আমি চাই আমার বাচ্চারাও সেম থিং করুক। আমার মনে হয় তুমি নিজেরটা করো, আর যদি পারো তাহলে আরো একজনেরটা করে দাও। স্পেশাল একটা না, আসলে অনেক কিছুই আছে। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা বাচ্চার টেস্ট বাট তৈরি হয় তার মায়ের হাতের রান্না খেয়ে। মানে মায়ের রান্নার টেস্টটাই কিন্তু বেস্ট টেস্ট যে কোনো মানুষের জন্য। যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, সে বলবে আমার মা বেস্ট কুক। আমার বাচ্চারাও তাই বলে, আমিও বলি যে আমার মা বেস্ট কুক। আগের যুগের মায়েরা বা আমাদের এখনকার এই জেনারেশনের মায়েদের মধ্যে পার্থক্য একটা জিনিস আমার কাছে খুব বেশি মনে হয়। আমার মনে হয় যে আগের মায়েরা অনেক ছাড় দিতেন, অনেক কিছু তারা মনে করতেন যে আচ্ছা ঠিক আছে, বড় হলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই, মাফ করে দেওয়ার যে প্রবণতাটা, এটা আমাদের মধ্যে কম। আমার মনে হয় যে আমরা অনেক বেশি স্ট্রিক্ট। সেটা আমি আমার ক্ষেত্রেও বলবো যে অনেক বেশি স্ট্রিক্ট মা। আমার কাছে মনে হয় যে সারাক্ষণ রাডার ঘুরতে থাকে আর কি। আর যেহেতু নজরদারি প্লাস হচ্ছে আমরা যেহেতু বাইরে কাজ করে অভ্যস্ত এবং অনেক অল্প বয়স থেকে আমার সারাউন্ডিংসটা বাইরের জগৎ। সো কোথায় কি করছে, কোথায় গেল, মানে তারপর ইন্টারনেটের কারণে মানে আমরা কিন্তু সবকিছু জানতে পারি। আমাদের মায়েরা কিন্তু এত কিছু জানতো না। বা ধরেন অ্যাফেয়ার হলে, ব্রেকআপ হলে উল্টা মার খেতে হতো যে আমরা অ্যাফেয়ার হয়েছে কেন, এরকম একটা ব্যাপার। আমাদের জেনারেশনটা কিন্তু আবার এই টাইপের না। আমি পার্সোনালি ফিল করি যে সাইকোলজি নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি, ও যাতে কোনোভাবে লোনলি ফিল না করে। কিন্তু আমরা আবার এই জিনিসটা পাইনি। আমাদের হয়েছে কি, আমরা নিজেদেরকে রিকভার করার চেষ্টা করেছি, বা যে কারণে হয়তো বা আমরা স্ট্রংও বেশি হয়েছি, আবার অ্যাক্সিডেন্টও অনেক বেশি হয়েছে। ওই যে আমাদের সময় ছিল ভেগে গিয়ে বিয়ে করে ফেলা বা বাড়ি থেকে চলে যাওয়ার বিষয়টা ছিল, এখন কিন্তু অনেক কম এগুলা। কারণ হচ্ছে কি, আমরা বাবা মারা অনেক বেশি সাপোর্টিভ, বাচ্চাদের ক্ষেত্রে পাশে থাকার চেষ্টা করি। সো এটাই আমার কাছে মনে হয় যে বেসিক ডিফারেন্স আর কি।